তো গতকালকের তুলনায় আজকে কিন্তু ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে আমাদের ত্রিপুরা রাজ্যে। যার কারণে গরমও বাড়তে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু নিম্নচাপ এবং বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। আগামীকাল থেকে গরম থেকে কিছুটা স্বস্তির পাওয়ার সম্ভাবনা আছে। কারণ আগামীকাল বিকাল থেকেই নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। বাংলাদেশ, ত্রিপুরা, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল থেকে আমরা যদি নজর রাখি, আগামী দিনে একটানা আগামী ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকার আশঙ্কা আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, তাপমাত্রা যদি নজর রাখি, আজকে দুপুরের মধ্যে থাকবে সর্বোচ্চ ৪০ ডিগ্রির কাছাকাছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের সাইড নিয়ে। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকে থাকবে ৩৪ থেকে ৩৫-এর কাছাকাছি। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে যদি নজর রাখি, তাহলে আমরা আজকে দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি ৩৭ থেকে ৩৮। গতকালকে ছিল ৩৪ থেকে ৩৫-এর কাছাকাছি। গতকালকের তুলনায় আজকে কিন্তু ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। ৩৮ থেকে ৩৯-এর কাছাকাছি আছে আমাদের ত্রিপুরা রাজ্যে। আগরতলার সাইড নিয়ে থাকবে প্রায় ৩৯-এর কাছাকাছি। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে থাকবে ৩৭ থেকে ৩৮-এর কাছাকাছি। তো গতকালকের তুলনায় আজকে কিন্তু ২ ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে যাচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যে গতকালকের তুলনায় তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে। এছাড়া বৃষ্টির সম্ভাবনাটা যদি দেখি, আজকের দিনে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। সারাদিনে মোটামুটি পরিষ্কার। রাতের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা। আগামীকালকেও সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। তাপমাত্রাটা হবে ঊর্ধ্বমুখী, ৩৯ থেকে ৪০-এর কাছাকাছি থাকবে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, ৩৯-এর কাছাকাছি থাকার সম্ভাবনা বাংলাদেশে। আমাদের ত্রিপুরা রাজ্যে ৩৫ থেকে ৩৪-এর কাছাকাছি থাকার সম্ভাবনাটা আছে। তো আগামীকালকে মোটামুটি দুপুর পর্যন্ত গরম থাকবে। তারপর দুপুর থেকে বিকালের মধ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা। বিকাল থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকতে পারে। তারপর ১২ তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, মুষলধারে বৃষ্টি থাকবে, বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়া প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটারের কাছাকাছি। এছাড়া আগামী ১৫ তারিখের পর থেকে ১৮ তারিখ পর্যন্ত মোটামুটি পরিষ্কারই থাকবে। ১৯ তারিখ থেকে আবারও ভয়ঙ্কর নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে। ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকবে।